আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আগের দিন পড়েছিলাম কতটা পর্যন্ত? আমরা পড়েছিলাম সরণ, অতিক্রান্ত দূরত্ব, দ্রুতি আর বেগ। সেখানে আমরা কি দেখেছিলাম? যে দূরত্ব আর দ্রুতি ছিল স্কেলার রাশি, সরণ আর বেগ ছিল কি ভেক্টর রাশি। স্কেলার রাশি ভেক্টর রাশি তার আগেই পড়েছিলাম আমরা, স্কেলার রাশির মান আছে, অভিমুখ নেই। ভেক্টর রাশির মান আর অভিমুখ দুটোই আছে। এখান থেকে আমরা দেখেছিলাম কি যে বেগ যেটা সেটা কি তাহলে তার মান আর অভিমুখ দুটোই থাকবে, মানে একটা নির্দিষ্ট দিকে যাবে, যেটা এক্ষুনি বললাম। তো তারপরে আমরা দেখব কি ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে কোন বস্তুর বেগ যদি পরিবর্তিত হতে থাকে তার মানেটা কি? মানে হচ্ছে ধর আমি বললাম যে একটা বাস কি হচ্ছে, বা একটা গাড়ি যে কোনো, একটা গাড়ি প্রথম 1 সেকেন্ডে বা প্রথম 1 সেকেন্ডে ধর, প্রথম 1 সেকেন্ডে 5 কিলোমিটার, আচ্ছা 5 মিটার/সেকেন্ডে গিয়েছিল। তারপরে সেকেন্ডে তারপরে সেকেন্ডে কি 7 মিটার/সেকেন্ডে যাচ্ছে। তারপরে সেকেন্ডে ধর 10 মিটার/সেকেন্ডে যাচ্ছে। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি সেখানে কি, যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি হচ্ছে, ওর বেগটা, ওই গাড়িটার বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে কি তাহলে গাড়িটার বেগ পরিবর্তনশীল। এবার যদি পরিবর্তনশীল হয়, তাহলে যদি পরিবর্তন হতে থাকে, তাহলে সময়ের সাপেক্ষে ওই বেগ পরিবর্তনের হারকে বস্তুর ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণ কাকে বলা হয় কি পড়লাম আমরা? কালিটা চেঞ্জ করে দিই। কোন বস্তুর বেগ যদি পরিবর্তিত হতে থাকে, কোন বস্তুর বেগ, তোরাও আমার সঙ্গে লিখতে থাক, তাহলে তোদের পড়া এখানে হয়ে যাবে। কোন বস্তুর বেগ যদি পরিবর্তিত হতে থাকে, তাহলে সময়ের সাপেক্ষে শুনতে পাচ্ছ? সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ কি করে বের করতে হয় সেটা বলি। এবারে ত্বরণ কি করে বের করতে হয়? ধর এই যে ত্বরণ বললাম যে কি কোনো বস্তুর বেগ যদি পরিবর্তিত হতে থাকে, তাহলে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করব, একটু গাণিতিক আকারে লিখতে চাই। মানে একটু যদি গণিত পড়ে বা একটু যদি কোনো ফর্মুলা বেস পড়ে বা কোনো একটা অঙ্ক পড়লো, তখন আমাদের কিভাবে বের করতে হবে সেভাবে করব। আচ্ছা, পরিবর্তনশীল বলে দিয়েছে বেগ, তাই তো? আমরা ধরি কোন বস্তুর প্রাথমিক বেগ ইউ। ধরি কি কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ ইউ। ঠিক আছে, প্রাথমিক। সবসময় আমরা যখনই প্রাথমিক বেগ বলবো ইউ করব, অন্তিম বেগ সবসময় যা করব ভি করব। এবং অন্তিম বেগ ভি। কেন আমি অন্তিম বেগ আর প্রাথমিক বেগ নিয়েছি? কারণ এখানে লিখেছি যে বেগ পরিবর্তনশীল। যদি একই থাকতো তাহলে অন্তিম বেগ আর প্রাথমিক বেগ সেম। যেহেতু লিখেছি পরিবর্তনশীল, সেই জন্য লিখেছি প্রাথমিক বেগ ইউ আর অন্তিম বেগ ভি। তার মানে হচ্ছে কোনো একটা বস্তু বা কোনো একটা গাড়ি, কোনো সাইকেল, মোটরসাইকেল যাই হোক, প্রথমে যখন শুরু করেছে তখন যে বেগটা হচ্ছে প্রাথমিক বেগ, শেষে যে বেগটা হচ্ছে সেটা অন্তিম বেগ। তাহলে বেগের পরিবর্তন কতটা হলো? তাহলে বেগের পরিবর্তন কতটা হবে? আচ্ছা, এখানেই লিখি তাহলে। বেগের পরিবর্তন, প্রাথমিক বেগ যদি ইউ হয়, অন্তিম বেগ যদি ভি হয়, তাহলে পরিবর্তন কতটা হলো? ভি মাইনাস ইউ। এটা হচ্ছে পরিবর্তন। এবার আমাকে কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে। তা ত্বরণ কি লিখেছি এখানে? সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণ কি হবে? ত্বরণ ইকুয়াল টু বেগ পরিবর্তনের হার। হার মানে কি? সময়। বেগ পরিবর্তন বাই সময়। বেগ পরিবর্তন কতটা হয়েছে? ভি মাইনাস ইউ। এটা হচ্ছে বেগ পরিবর্তন বাই সময়।
ত্বরণকে আমরা কি দিয়ে লিখি? অ্যাক্সিলারেশন এ, এ ব্র্যাকেটে এ লিখে দিচ্ছি। তাহলে আমাদের কি হলো অ্যাকচুয়ালি? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, বেগের পরিবর্তন বাই সময়, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এবারে গুণ করে দে কোনাগুনি, ভি মাইনাস ইউ সমান কোনাগুনি গুণ করলে কত হবে? এটি, বা ইউটাকে এ পাশে নিয়ে চলে আয়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। অনেক সময় এখান থেকে অঙ্ক পড়ে, ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি। ভি অন্তিম বেগ, ইউ প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। ভি অন্তিম বেগ, ইউ প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। আচ্ছা, একই রকম ভাবে মন্দনটা পড়বো যাতে তোদের বুঝতে সুবিধা হয়। মন্দন পুরো উল্টো, ত্বরণের পুরো উল্টো হচ্ছে মন্দন। ওখানেও কি হবে? কোনো বস্তুর বেগ পরিবর্তন হবে, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলবে, কিন্তু ওটা কি? ক্রমহ্রাসমান। এটা কি? এটা সবসময় বৃদ্ধি হবে। হ্যাঁ, ত্বরণ মানে হচ্ছে সবসময় বৃদ্ধি হবে, আর মন্দন মানে কি? সবসময় কি হবে? হ্রাস হবে। বৃদ্ধি পেলে ত্বরণ, হ্রাস হলে মন্দন। বোঝা গেল? এইখানে আরেকটা লিখে দিতে পারিস, ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান। তার মন্দনটা এখানে লিখি প্রাসেই নিচেই, পুরো উল্টো দেখ, ক্রম হ্রাসমান বেগ নিয়ে কোনো যদি গতিশীল কণা কোনো গতিশীল কণা কি হচ্ছে? সময়ের বেগের সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে, কোনো কণার সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে কি বলে? মন্দন বলে। আচ্ছা, এইখানে লিখতে পারিস ক্রমবর্ধমান, লিখতে পারিস ক্রমবর্ধমান। তাহলে ত্বরণ আর মন্দনের মেন পার্থক্য কি হলো? ত্বরণ হচ্ছে কি? বেগ যে পরিবর্তন হবে সেটা কি? বাড়বে, আস্তে আস্তে বাড়বে। দেখ একটা উদাহরণ দিয়েছিলাম, আমরা দেখেছিস কিনা জানি না, এই জায়গাটা উদাহরণ দিয়েছিলাম। দেখ, প্রথম সেকেন্ডে ছিল 5 মিটার পার সেকেন্ড, তারপরে সেকেন্ডে 7 মিটার পার সেকেন্ড, তারপরে সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড। দেখতে পাচ্ছিস? দেখ বাড়ছে, দেখ যত সময় যাচ্ছে বাড়ছে, পরের সেকেন্ডে বাড়ছে, তারপর সেকেন্ডে বাড়ছে, তারপর সেকেন্ডে বাড়ছে। যখনই বাড়বে তখনই ত্বরণ থাকবে। তাহলে কোশ্চেন হবে, স্যার যদি না বাড়ে, বেগ যদি না বাড়ে তখন কি হবে? তখন দেখ এখান থেকেই পাবি, দেখ কি হবে। যদি বেগ না বাড়ে তার মানে কি? বেগ ধ্রুবক, কনস্ট্যান্ট। তখন কি হবে? ভি যা ইউ তা। তাহলে ভি মাইনাস ইউ করলে কি হবে? শূন্য, ত্বরণ শূন্য। তাহলে বেগ যখন ধ্রুবক তখন ত্বরণ শূন্য, বেগ যখন ধ্রুবক তখন মন্দন শূন্য। ত্বরণ হবে যদি বেগটা বাড়ে আস্তে আস্তে, মন্দন হবে তখন যদি বেগটা কমে আস্তে আস্তে। এই হচ্ছে ত্বরণ আর মন্দন। আরেকবার বলুন। ত্বরণ যেটা মানে অ্যাকচুয়ালি ত্বরণ বা মন্দন যেটাই হোক, বেগের পরিবর্তন হতে হবে। বেগ যদি পরিবর্তন না হয় তাহলে ত্বরণ বা মন্দন কিছু থাকবে না, শূন্য। এবার বেগ তো পরিবর্তন হতে হবে। যদি বেগের পরিবর্তনটা ওপরের দিকে হয়, যেমন এখানে লিখেছি আমি, প্রথম 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড, পরের সেকেন্ডে 7 মিটার পার সেকেন্ড, এখন যদি বাড়তে থাকে সেটাকে বলবো ত্বরণ, যদি সেটা কমতে থাকে সেটাকে আমরা বলবো মন্দন। এরপর হচ্ছে একটা উদাহরণ দেখি, যেখানে বোঝা একটা অঙ্ক, ছোট একটা অঙ্ক করি যেখানে বোঝা যাবে যে ত্বরণটা কি আর মন্দনটা মানে বের করবো কিরকম ভাবে সেটা। ধরলাম একটা কোশ্চেন এরকম পরীক্ষায় পড়তেও পারে, কোনো একটা বস্তু কি করে? প্রথম সেকেন্ডে বা শুরুর সময় কোনো একটা বস্তু বেগ 10 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পরে সোজা কোশ্চেন একদম জাস্ট বোঝার জন্য, যে একটা বস্তু ছিল, বস্তুটার প্রাথমিক বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড,
5 সেকেন্ড পরে বস্তুটার বেগ হয়েছে কত 20 মিটার পার সেকেন্ড, তাহলে বলছে বস্তুটা ত্বরণ কত। সোজা জিনিস একবারে। আমরা জানি কি এই ইকুয়াল টু কি ছিল, না ত্বরণ এখানে লিখতে পারি, অতএব ত্বরণ সমান ত্বরণ ব্র্যাকেটে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। অতএব এখানে লিখবি অতএব এখানে বা প্রাথমিক বেগ, অতএব প্রাথমিক বেগ, এটা প্রথমে লিখবি, হ্যাঁ এটাতে প্রথমে লিখবি, অতএব প্রাথমিক বেগ ইউ সমান 10 মিটার পার সেকেন্ড, অতএব অন্তিম বেগ ভি সমান 20 মিটার পার সেকেন্ড, অতএব সময় ব্র্যাকেটে টি সমান 5 সেকেন্ড। দেন এখানে আসবি, আমরা জানি ত্বরণ সমান ত্বরণ ব্র্যাকেটে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ভি মানে কি অন্তিম বেগ কত 20 মিটার পার সেকেন্ড, মাইনাস ইউ কত 10 মিটার পার সেকেন্ড, বাই টি, টি কত 5। 20 মাইনাস 10 করলে হবে কত, আচ্ছা একক, আচ্ছা পরে বলছি এককটা। 20 মাইনাস 10 করলে কত হবে 10 বাই 5, 5 দুগুণে 10 অর্থাৎ সমান 2। এককটা খুব ইম্পর্টেন্ট, বেগের একক কি মিটার পার সেকেন্ড, নিচে আছে কি সময়, সময়ের একক কি সেকেন্ড, সেই জন্য এর ইউনিট কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রতিটা যখন অঙ্ক করবি এককটা খুবই গুরুত্বপূর্ণ, নাম্বার অনেক সময় কেটে নেয়। মিটার, আচ্ছা এই একটা কোশ্চেন আসে অনেকবার, ত্বরণ বা মন্দন লেখার সময় সেকেন্ড স্কোয়ার, দেখ সেকেন্ড স্কোয়ার আছে, সেকেন্ড স্কোয়ার কথাটা দুবার আছে কেন, একটা হচ্ছে আছে কার জন্য সময়ের জন্য, আর একটা আছে কার জন্য বেগের জন্য। বেগের জন্য আমরা লিখি মিটার পার সেকেন্ড, সেকেন্ড কথাটা আসছে একবার, আর একবার আসছে এখানে সেকেন্ড আছে বলে, সেই জন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড কথাটা দুবার আছে। পরীক্ষায় অনেক সময় কোশ্চেন পড়ে সেকেন্ড কথাটা দুবার আছে কেন, একটা বেগের জন্য একটা সময়ের জন্য। দেখতে পেলে যে এরকম ভাবে অঙ্ক পড়ে ত্বরণ কাকে বলে। এবার হচ্ছে ত্বরণের দুটো ভাগ, ত্বরণের কটা ভাগ, দুটো ভাগ, খুবই যে আগের দিনের মতো পুরো একই কেস। ত্বরণের কটা ভাগ, দুটো ভাগ, একটা হচ্ছে সমত্বরণ, একটা হচ্ছে অসমত্বরণ। আগের দিন আমরা পড়েছিলাম মনে কর, যদি না কেউ দেখিস তো আগের ভিডিওটা দেখতে পারিস, আমি অলরেডি ইউটিউবে সেন্ড করে দিয়েছি, মানে ইউটিউবে আপলোড করে দিয়েছি। কি ছিল আগের দিন, দ্রুতি ছিল বেগ ছিল, দ্রুতিতে কি ছিল সমদ্রুতি অসমদ্রুতি, বেগে কি ছিল সমবেগ অসমবেগ। একই রকম ভাবে ত্বরণে সমত্বরণ অসমত্বরণ, মন্দনে সমমন্দন অসমমন্দন। একটা বুঝে গেলে চারটাই বুঝে যাবি, একই জিনিস আর কিছু নয়। সমত্বরণ জিনিসটা কি তাহলে, সমত্বরণ হচ্ছে কোনো বস্তুর যে বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান হতে হবে। কি বলছে আমি এক্ষুনি একটা জাস্ট দেখাবো, সেখানে বুঝতে পারবি কি হচ্ছে, বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান হবে, তাকে কি বলবো সমত্বরণ। আর অসমত্বরণ কাকে বলে, বুঝতেই পারছিস, বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান হবে না, সমান হবে না। সমত্বরণ মানে বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান হবে, অসমত্বরণ সমান হবে না। মন্দনও একই জিনিস, তোরা তো এখন দেখলি যে ত্বরণ আর মন্দন একই। ত্বরণটা হবে যদি বেগটা বাড়ে আস্তে আস্তে, মন্দন হবে যদি বেগটা কমে, আর কিচ্ছু পার্থক্য নেই, দুটো একই, পুরো একই। সমমন্দন অসমমন্দন, এখানেও লিখে দিই, এখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে সেম একই, বেগের পরিবর্তন, তাহলে এটা কি হবে হ্রাসের দিকে হবে, এটা লিখে দিতে পারিস ক্রমহ্রাসমান, আর ওপরটা লিখতে পারিস ক্রমবর্ধমান। ক্রমহ্রাসমান বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান, এটা কি হবে সমান হবে না।
সমান হবে না। এই হচ্ছে। আরেকবার বলে দিই কি পড়ালাম। ত্বরণ কাকে বলে? কোনো বস্তুর বেগ যদি পরিবর্তিত হতে থাকে তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। মন্দন কি হবে? যদি ক্রমহ্রাসমান বেগের পরিবর্তন হয় তাকে বলবো আমরা সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তনের হার তাকে বলবো মন্দন। ত্বরণের দুটো ভাগ, সমত্বরণ অসমত্বরণ। মন্দনের দুটো ভাগ, সমমন্দন অসমমন্দন। সমত্বরণ কাকে বলে? যদি ক্রমবর্ধমান বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান হয় তাকে বলবো সমত্বরণ। অসমত্বরণ কাকে বলবো? যদি বেগের পরিবর্তনটা কি হয় সমান সময়ের ব্যবধানে সমান না হয় তাকে বলবো অসমত্বরণ। একই জিনিস সমমন্দন অসমমন্দন। সমমন্দন কাকে বলবো? যদি ক্রমহ্রাসমান বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান হয় তাকে বলবো সমমন্দন। অসমমন্দন কি হবে? যদি সমান সময়ের ব্যবধানে সমান বেগের পরিবর্তন না হয়। উদাহরণ দেখি তাহলে বোঝা যাবে। আচ্ছা, ত্বরণ আচ্ছা ত্বরণটা মিডিলে লিখি তাহলে দেখতে ভালো লাগবে। ত্বরণ সমত্বরণ অসমত্বরণ। আচ্ছা সমত্বরণ একটা উদাহরণ দিই। একটা বাস চলছে, সবই আমি একই উদাহরণ নেবো। একটা বাস চলছে বা একটা সাইকেল চলছে বা একটা বাইক যাচ্ছে, যাই হোক একটা বাস চলছে। সেই বাসটা প্রথম 1 সেকেন্ডে যাচ্ছে কত যাচ্ছে? 5 মিটার/সেকেন্ড। তারপরের 1 সেকেন্ডে তার বেগ কত? 7 মিটার/সেকেন্ড। তারপরের 1 সেকেন্ডে তার বেগ কত? 9 মিটার/সেকেন্ড। তারপরের 1 সেকেন্ডে বেগ কত? 11 মিটার/সেকেন্ড। একটা জিনিস লক্ষ্য কর, দেখ প্রতি সেকেন্ডে দেখ তার বেগের পরিবর্তন কতটা হচ্ছে, দেখ 2 মিটার/সেকেন্ড। দেখ 5 থেকে 7 2, 7 থেকে 2 9, 9 থেকে 2 11। তাহলে একটা জিনিস এখানে লিখেছিলাম, দেখ লক্ষ্য করেছিস কিনা জানি না, দেখ সমান সময়ের ব্যবধানে সমান যদি বেগের পরিবর্তন হয় তাকে বলে সমত্বরণ। সেটাই দেখ প্রতিটা সেকেন্ডের ব্যবধানে, মানে এটা প্রতি সেকেন্ড পরে আর কি, মানে অ্যাকচুয়ালি এটা প্রথম এটা 2 সেকেন্ডে যাচ্ছে, এটা 3 সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ডে বেগটা বাড়ছে, আমি সেটাই বলছি না, বুঝতে পারিস নি? প্রথম 1 সেকেন্ডে বেগ ছিল 5 মিটার/সেকেন্ড, তারপরের 1 সেকেন্ডে 7 মিটার/সেকেন্ড। তাহলে বেগটা বেড়েছে, কতটা বেড়েছে? 7 - 5, 2 বেড়েছে। তারপরের 1 সেকেন্ডে কি হচ্ছে? 9 হয়েছে, মানে আগের থেকে বেড়েছে, কতটা বেড়েছে? 2। তারপরের 1 সেকেন্ডে দেখ 11 হয়েছে, বেড়েছে, কতটা বেড়েছে? 2। প্রতিটা ক্ষেত্রেই দেখ 2 মিটার/সেকেন্ড করে বেড়েছে। সেই জন্য এটা কি সমত্বরণ, কারণ কি সমান সময়ের ব্যবধানে সমানভাবে বেড়েছে বেগটা। এখানে ধরি প্রথম সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড গেছে, তারপরের 1 সেকেন্ডে কত গেছে? 7 মিটার/সেকেন্ড গেছে, তারপরের স্যার 1 সেকেন্ডে কত গেছে? স্যার দেন হচ্ছে আমরা যাবো কি অসমত্বরণ। অসমত্বরণ একই রকম ভাবে একই জিনিস লিখেছি। প্রথম সেকেন্ডে একটা ট্রেন বা বাস শুরু করে কি 5 মিটার/সেকেন্ডে যাচ্ছে গতিবেগে, তারপরের সেকেন্ডে কি 7 মিটার/সেকেন্ড, তারপরের সেকেন্ডে 8 মিটার/সেকেন্ড, তারপরের সেকেন্ডে 9 মিটার/সেকেন্ড, তারপরের সেকেন্ডে 11 মিটার/সেকেন্ড। এখানেও দেখবো কি আমরা প্রতিটা সেকেন্ডে কতটা বেড়েছে বেগটা বা কতটা কমেছে। অবশ্যই ত্বরণ মানে অবশ্যই বাড়বে। তাহলে প্রথম সেকেন্ডে কতটা বেড়েছে? 2 মিটার/সেকেন্ড। দেখ 5 ছিল 7 হয়েছে, তাহলে বেড়েছে কত? 2 মিটার/সেকেন্ড। তারপর 1 সেকেন্ডে কি 8 হয়েছে, মানে 7 ছিল 8 হয়েছে, বেড়েছে কত? 1 মিটার/সেকেন্ড। তারপরের সেকেন্ডে কি হয়েছে? 8 থেকে 9 হয়েছে, বেড়েছে কত? 1 মিটার/সেকেন্ড। তারপর সেকেন্ডে কি হয়েছে? 9 থেকে 11, বেড়েছে কত? 2 মিটার/সেকেন্ড। তাহলে ভালো করে লক্ষ্য কর, প্রথম 1 সেকেন্ড বেড়েছে 2, তারপর 1 সেকেন্ডে বেড়েছে 1, তারপরের সেকেন্ডে বেড়েছে 1, তারপরের সেকেন্ডে বেড়েছে 2। মানে দেখ একই নয়, বেগ যে বেড়েছে একই ভাবে বাড়েনি। সেই জন্য এটাকে কি বলে? অসমত্বরণ। সমানভাবে ত্বরণ হয়নি। বোঝা গেল? সমানভাবে ত্বরণ হয়নি, অসমত্বরণ। বাম দিকেরটা ছিল সমানভাবে বেড়েছে বেগটা, সমানভাবে ত্বরণ হয়েছে, সেই জন্য এটার নাম সমত্বরণ। সমত্বরণ অসমত্বরণ। মন্দন জিনিসটাও একই, আমি আর বলছি না, উল্টোটা হবে জাস্ট। মন্দন কি হবে? উল্টোটা। মানে কি গাড়ি থামার সময়
ধর গাড়ি চলছে বা বাস চলছে বা ট্রেন চলছে, যখন চলে তখন ধর কি হচ্ছে, একটা সমান বেগে চলে। যখন বাসটা মিডিলের দিকে থাকে, রাস্তার মিডিলে থাকে, তখন কি সমান বেগে চলে। এবার ধর কোনো একটা বাস স্টপ আসছে, তাহলে বাস স্টপ আসার সময় কি হবে, আস্তে আস্তে বাসটা বা ট্রেনটা কি হবে, গতিবেগটা কমাবে। তাহলে ধর আমি বললাম প্রথম 1 সেকেন্ডে বাসের গতি কি, প্রথম সেকেন্ডে যখন একবারে হাই স্পিডে আছে তখন বললাম যে 50, 50 হবে না, যাই হোক একটু কমিয়ে দিই, 20 মিটার/সেকেন্ড। তাহলে বুঝতে পারছিস তারপর 1 সেকেন্ডে কি হবে, বাসটার গতিবেগ কমবে আরো, বললাম ধর 16 বা 17 মিটার/সেকেন্ড। তারপর 1 সেকেন্ডে কি হবে, 14 মিটার/সেকেন্ড। তো দেখে বুঝতেই পারছিস এটা কি কিসের উদাহরণ। তারপরটা কি 11 মিটার/সেকেন্ড। এরকম করতে কমতে 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 0 হয়ে যাবে। তাহলে একটা লক্ষ্য কর, প্রতি সেকেন্ডেই দেখ, এটা বুঝতে পারছিস কমছে, দেখ 20 ছিল, 17, 17 হয়েছে, তারপরে 14 হয়েছে, তারপরে 11 হয়েছে, তারপরে আরো কমবে, আরো কমবে, আবার 0 হবে। তাহলে জিনিসটা দেখতে পাচ্ছিস কমছে মানে মন্দন। দেখ কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য কর, প্রতিটায় দেখ 3 করে করে কমছে। দেখ এটাও 3 কমেছে, এটাও 3 কমেছে, এটাও 3 কমেছে। তাহলে কি সমান সময়ের ব্যবধানে বেগের পরিবর্তন কি সমানভাবে কমেছে, সেই জন্য কি এটা সমমন্দন। সমমন্দন। অসমমন্দন বুঝতেই পারছিস কি হবে, প্রথমে ধর 20 মিটার/সেকেন্ড ছিল, তারপর ধর সেকেন্ডে হয়েছে কি 16 মিটার/সেকেন্ড, তারপরে সেকেন্ডে ধর হয়েছে 14 মিটার/সেকেন্ড, তারপরের 1 সেকেন্ডে হয়েছে ধর 11 মিটার/সেকেন্ড। কিন্তু এটা ভালো করে লক্ষ্য কর, প্রথম 1 সেকেন্ডে কমেছে কত, 4 মিটার/সেকেন্ড ভেলোসিটি কমেছে। তারপরের 1 সেকেন্ডে কত কমেছে, 2 মিটার/সেকেন্ড। তারপরের 1 সেকেন্ডে কত কমেছে, 3 মিটার/সেকেন্ড। দেখ পরিবর্তনের এটা দেখ, প্রথমে 4, তারপরে 2, তারপরে 3, যখন যেমন ইচ্ছা। সেই জন্য এটা কি অসমমন্দন, সমানভাবে কমেনি। সেই জন্য এটা অসমমন্দন, বাম দিকেটা সমানভাবে কমেছে, সেই জন্য এটা সমমন্দন। তাহলে আমাদের শেষ হলো কি, ত্বরণ, মন্দন। ত্বরণের ভাগ হচ্ছে সমত্বরণ, অসমত্বরণ। মন্দনের ভাগ সমমন্দন, অসমমন্দন। নেক্সটে আমরা কিছু কিছু গতির সমীকরণ পড়ব, যেগুলো থেকে তোদের অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি। গতির প্রথম সমীকরণ, প্রথম সমীকরণ, এইগুলো থেকে একটা অঙ্ক আসার চান্স তোদের প্রচুর। গতির প্রথম সমীকরণ, আচ্ছা কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ আমরা ধরে নিচ্ছি কি হবে, ইউ। প্রথমেই আমি বলেছি, এটা আমি করেওছি একবার। ধরি কোনো বস্তুর প্রাথমিক বেগ সমান কত, ইউ। আর কি, ওই বস্তুর অন্তিম বেগ ধরে নেব ইউ। এবার বস্তুটা কি একটা ত্বরণে গতিশীল, বস্তুটি এ সমত্বরণে গতিশীল। তোদের প্রমাণও পড়তে পারে গতিশীল টি সময় পরে। তাহলে টি সময় পরে বস্তুটির বেগ হবে, বেগ হলো বা হবে কত, ভি। এটা হচ্ছে টোটাল ইনফরমেশনটা, তোদের টোটাল তথ্যটা কি ছিল, বস্তুর প্রাথমিক বেগ ছিল ইউ, এ সমত্বরণে গতিশীল, টি সময় পরে বস্তুটির বেগ হয়েছে কত, ভি। তাহলে আমি প্রথমে বলেছিলাম বেগের পরিবর্তন কত হবে, একবার করিয়েছি অলরেডি। বেগের পরিবর্তন কত, তোরা নিজেরাই বলতে পারবি কত, ভি মাইনাস ইউ। প্রথমে ছিল ইউ, পরে হয়েছে ভি, তাহলে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। তাহলে ত্বরণ সমান কত হবে, ত্বরণ এ সমান কি, বেগের পরিবর্তন বাই সময়, তাই তো, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে বা কোনাকুনি গুণ করে দিয়ে ভি মাইনাস ইউ সমান এটি, বা ভি সমান ইউ প্লাস এটি। একটু আগে করেছি। এবারে তোরা একটা জিনিস দেখ, ভি সমান ইউ প্লাস এটি। এবারে এখানে দুটো জিনিস আছে, তোরা যেটা সুবিধা সেটা করতে পারিস। যেটা মন্দন ভালো করে দেখ, সেটা নয় কি ঋণাত্মক ত্বরণ, মানে ত্বরণের ঠিক উল্টোটা দেখ, মানে মাইনাস অফ ত্বরণ মানেই হচ্ছে মন্দন।
এক নম্বর এটা করতে পারিস, মানে এটাকে মাইনাস ধরতে পারিস, অথবা অথবা এখানে মাইনাস লিখতে পারিস। ভি সমান ইউ প্লাস এটির জায়গায় ভি সমান ইউ মাইনাস এটি। আচ্ছা আমি একটা না করে এখানে আমি বসাচ্ছি। দেখ, প্রাথমিক বেগ ছিল ইউ, পরে বস্তুটির বেগ হয়েছে ভি। এবারে যখন এটা ত্বরণ বলে বেগটা বেড়ে বেড়ে হয়েছে ভি। যদি মন্দন হতো ভেবে দেখ, বেগটা তো বেড়ে বেড়ে ভি হতো না, কি হতো? কমে 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 ভি হতো, না হতো না? ত্বরণ মানে বস্তুর বেগ বাড়বে, মন্দন মানে বস্তুর বেগ কমবে। তা ত্বরণে কি হচ্ছে, প্রাথমিক বেগ ইউ থেকে বেড়ে 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 ভি হবে, মন্দনে হচ্ছে বস্তুর প্রাথমিক বেগ যে ইউ ছিল কমে 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 ভি হবে। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে কি হবে, এই যে ত্বরণ হলে হবে ভি মাইনাস ইউ বাই টি, মন্দন হলে কি হবে ইউ মাইনাস ভি বাই টি। তার কারণ হচ্ছে কি, ত্বরণের সময় বস্তুর যে লাস্টে যে বেগটা হয়, অন্তিম বেগ যেটা হয়, সেই বেগটা প্রাথমিকের থেকে বেশি হয়, সেই জন্য আমি ভি মাইনাস ইউ করেছি। আর মন্দনের সময় কি হয়, প্রাথমিক বেগটা বেশি হয় অন্তিম বেগের থেকে। কারণ কি, মন্দনে কি হয়, শেষে তো বেগটা কমতে থাকে আরো, সেই জন্য আমি ইউ মাইনাস ভি করেছি। দেখ, এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে, ভি মাইনাস ইউ বাই টি। আর এই ভি মাইনাস ইউ বাই টি এটাই তো ছিল ত্বরণ। দেখ ওপরে এটাই তো লিখেছি আমি। দুটোই দেখতে একই, দুটোই এ, দুটোই এটা ত্বরণ, এটাও এ দিয়ে লিখি, এটাও এ দিয়ে লিখি, কিন্তু জাস্ট কনসেপ্টটা আলাদা। একটা বেড়ে 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 যায়, একটা কমে 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 আসে। যেটা বাড়ে সেটা ত্বরণ, যেটা কমে সেটা মন্দন। সেই জন্য কেউ মন্দনকে বা ত্বরণকে মাইনাস অফ মন্দন বলতে পারিস, বা ঋণাত্মক মন বলতে পারিস, বা মন্দনকে ঋণাত্মক ত্বরণ, একই, মানে মাইনাস অফ সেটা, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলতে পারিস। তাহলে এটাকে যদি আমি করি, কোনাকুনি গুণ করি, কি হবে তাহলে, বা ইউ মাইনাস ভি সমান এটি, বা তাহলে ইউটাকে এপাশে নিয়ে যা, মাইনাস অফ ভি সমান এটি মাইনাস ইউ, মাইনাস মাইনাস গুণ করে তো দুটোর সঙ্গে, বা ভি সমান ইউ মাইনাস এটি। এটা মন্দনের জন্য, বোঝা গেল? দুটোকে যদি একসঙ্গে লিখতে চাই কি হবে তাহলে, দুটোকে একসঙ্গে লিখতে চাই ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। প্লাস ফর কার জন্য, ত্বরণ, ত্বরণ হলে প্লাস, মাইনাস কার জন্য, মন্দন। যখন বলবে ত্বরণ নিয়ে যাচ্ছে বা বেগ বৃদ্ধি বাড়ছে, মানে বেগটা বাড়ছে, তখন হবে কি প্লাস। যখন বলবে মন্দন হচ্ছে বা বেগটা কমছে তখন মাইনাস। বোঝা গেল? প্লাস মানে বাড়ছে মানে ত্বরণ, মন্দন মানে কমছে মাইনাস। এটা হচ্ছে দুটো পার্থক্য। তিনটা প্রমাণ করাবো, তিনটার মধ্যে যে কোনো একটা হয় অঙ্ক পড়বে এখান থেকে, প্রবলেম পড়বে, না হলে প্রমাণই পড়বে। যে প্রমাণগুলো করাচ্ছে প্রমাণই পড়বে। নেক্সট, এটা কি করলাম, গতির প্রথম সমীকরণ। নেক্সট করাবো কি, বুঝতেই পারছি, দ্বিতীয় সমীকরণ। ভালো করে পড়বি সবাই, মানে তোরা যারা ভিডিও দেখবে তারা সবাই এর মধ্যে পড়বেই তোদের, আর এটা পরেও কাজে লাগবে, 11-এও আছে এটা। আচ্ছা, এবারে দ্বিতীয় সমীকরণে আমরা কি ধরবো, ধরে নেই, ধরি কি হচ্ছে, কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ ইউ, কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ ইউ, এ সমত্বরণে গতিশীল, এ সমত্বরণে গতিশীল, টি সময়, একই রকম টি সময় পরে, এইগুলো যেন তোর মুখস্থ থাকে। হ্যাঁ, আচ্ছা প্রাথমিক বেগ ইউ ধরা হয়নি, ধরি প্রাথমিক বেগ ইউ। হ্যাঁ, এইগুলো যেন মুখস্থ থাকে, প্রাথমিক বেগ ইউ, ত্বরণ এ, সময় টি, অন্তিম বেগ ভি, মানে যাই হোক তোকে করতে হবে। টি সময় পরে, এটা তো আগেই লিখেছিলাম, টি সময় পরে অন্তিম বেগ কত, ভি। আর কি করে, এই যে টি সময়ে, এই যে হলো এ সমতরণে গতিশীল, প্রাথমিক বেগ ইউ থেকে টি সময় পরে ভি হলো, এই সময়ে ওই যে বস্তুটা কতটা এস দূরত্ব যায়। আচ্ছা, ওই সময়ে
বস্তুটি এস দূরত্ব যায়। কি জিনিসটা? ধর একটা মানে নর্মাল যেটা একটা একই উদাহরণ দেবো, বাস। এটা সব থেকে আঁকা সহজ, বাকিগুলো তো আঁকতে পারবো না আমি। একটা বাস হচ্ছে যাচ্ছে, যখন প্রথমে স্টার্ট করেছিল বাসটার বেগ ছিল ইউ, ট্যাং 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 করে যাচ্ছে, বুঝতেই পারছিস গেলে একটা সময় লাগবে, সেটা কি টি সময় পরে, টি সময় পরে, টি সময় ধরে যাচ্ছে। গেলে বুঝতে পারছিস তাহলে এখানে আসবে কিছু সময় পরে। ঠিক আছে, এই বাসটা এসেছে, অন্য বাস মনে করিস না বাস। এই বাসটা এসেছে টি সময় পরে এখানে এসেছে, তাহলে এতটা বুঝতে পারছিস, এতটা ডিস্টেন্স অতিক্রম করেছে, সেটা কত? এস। এস দূরত্ব, এই যে লিখেছি দেখ, এস দূরত্ব অতিক্রম করেছে। মিডিল থেকে মিডিল ধরাই ভালো, মিডিল থেকে মিডিল ধরাই ভালো। তাহলে কি হচ্ছে, এস দূরত্ব অতিক্রম করেছে। এখানে বাসটার বেগ ছিল কত? ইউ। এখানে বাসটার বেগ কত হয়েছে? ভি। ভি। আচ্ছা, তাহলে বস্তুটার গড় বেগ কত তাহলে? গড় বেগ যখনই বলবো তখন তোরা আগে নিশ্চয়ই জানিস, গড় বেগ সমান কি? প্রথমে যে বেগটা ছিল ইউ, পরে যে বেগটা হয়েছে ভি বাই টু, এটা হচ্ছে গড় বেগ। গড় বেগ যদি এটা হয় তাহলে দূরত্ব সমান কি হবে? দূরত্ব সমান গড় বেগ ইনটু সময়। দেখ, মনে কর বেগ যখন আমরা পড়েছিলাম সেখানে পড়েছিলাম দূরত্ব বাই সময় করলে আমরা বেগ পাই। তাহলে বেগ সমান যদি দূরত্ব বাই সময় হয়, দূরত্ব সমান বেগ ইনটু সময়। তাহলে এবারে মানটা বসা, মান মানে যেগুলো ধরেছিলি আর কি। দূরত্ব দেখ ধরেই ছিলাম আমরা কত? এস। লিখেছিলাম আমরা প্রথমে এস দূরত্ব, যে বসা তাহলে এস সমান, তোরা নিচে নিচে লিখবি, হ্যাঁ, আমি এখানে জায়গা নেই বলে পাশে লিখে দিচ্ছি, নাহলে আবার সেই পরের পেজ উল্টাতে হবে। এস সমান গড় বেগ, দেখ আগে আমরা বের করেছি, দেখ ইউ প্লাস ভি বাই টু, ইউ প্লাস ভি বাই টু ইন্টু সময়। সময় দেখ আমরা সেটা ধরেছি আগে, দেখ এই যে টি সময় পরে, বা এখানে টি সময় পরে, তাহলে ইন্টু টি। তাহলে গড় দূরত্ব সমান গড় বেগ ইন্টু সময়। দূরত্ব ছিল এস, গড় বেগ পেয়েছিলাম ইউ প্লাস ভি বাই টু ইন্টু সময় কি? টি। ঠিক আছে, বা এস সমান, এবার একটা জিনিস দেখ, আমরা প্রথম সমীকরণে কি পেয়েছিলাম দেখ, অন্তিম বেগ সমান কি লেখা হয়? ইউ প্লাস এটি। মাইনাস কেন নিচ্ছে না? কারণ ত্বরণ ধরেছে, বেগটা বাড়িয়েছে। মাইনাসও ধরতে পারিস, তখন কমেছে, আর কিছু নয়, আমরা পরে দেখিয়ে দেবো। তাহলে বেগ বেড়েছে বলে কি ধরতে পারি আমরা? ভি সমান ইউ প্লাস এটি, তাই তো? তাহলে ইউ তো প্রথমে আছে ইউ প্লাস, ভির জায়গায় আমরা কি লিখবো? ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি। তার কারণটা এখানে লিখে দিই, যেহেতু ভি সমান ইউ প্লাস এটি, এটা লিখতেই হবে, যেহেতু ভি সমান ইউ প্লাস এটি। ঠিক আছে, আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে যেতেই হবে, প্রথমেরটাই স্যার লিখতে আর হবে। একটু দাঁড়ান। হ্যাঁ, লিখে নে এটা। পরের পেজে কি করবো? প্রথমের লাইনটাই লিখবো, তাহলে বুঝতে পারবো না। এর সমান, কালারটা চেঞ্জ করে নে, আমি ব্লু করে দিই। ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি, এটাই ছিল। তাহলে বা জাস্ট যোগ করে দে, এর সমান কত হবে? দুটো ইউ আছে না, ইউ প্লাস ইউ মানে টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি। ঠিক আছে, তারপরে ভাগ গুণ যা আছে করে দে, আর কিছু করতে হবে না, ভাগ গুণ যা হচ্ছে করে দে। তাহলে কি হবে? এটাকে যদি আলাদা আলাদা করে ভাগ করিস, বা গুণও করে, যেটা তোরা করতে পারিস, গুণ ভাগ যেটা ইচ্ছা করতে পারিস। তাহলে গুণ করলে কি হবে? টু ইউটি প্লাস এটি স্কোয়ার বাই টু। টু টিটা দিয়ে গুণ করে দিয়েছি আমি এদেরকে, টিটা দিয়ে এটাকে একবার গুণ করেছি, আর টিটাকে দিয়ে এটা একবার গুণ করেছি। দেখ প্রথমটাকে গুণ করলে হবে টু ইউটি প্লাস
এটি স্কোয়ার। এবার ভাগ করে দে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হবে, বা এস সমান 2ut/2 হবে। যারা যারা এক্সপার্ট আছিস তারা এক লাইনে লিখে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। আমি সবার জন্য করছি সেই জন্য ভাগ ভাগ করে লিখছি। বা এস সমান 2 কেটে যাবে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। প্রচুর পড়ে অঙ্ক পড়ে, ফর্মুলা প্রমাণ পড়ে, প্রচুর পড়ে। ঠিক আছে, এবার দেখ আমি শুধু একটাই চেঞ্জ করব, মাইনাস। আমি আলাদা কালার করে দিচ্ছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়, লাল কালার করে দিচ্ছি। দেখ যদি মন্দন হয় তাহলে ভি সমান কি হবে, ইউ মাইনাস এটি। দেখ ইউ মাইনাস এটি, তো আমি তাহলে কি হচ্ছে শুধু মাইনাস, লাল কালার করছি যাতে বুঝতে সুবিধা হয়, মাইনাস সবগুলো। তাহলে এটা কি হবে মাইনাস, এখানে কি হবে মাইনাস, এখানে কি হবে মাইনাস, এখানটা আমি লিখতে পারবো মাইনাস, এখানে কি হবে মাইনাস। ক্লিয়ার? কিচ্ছু হবে না, শুধু একটা করে সাইন চেঞ্জ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছিস। স্যার নেক্সট আর একটা গতিসূত্র যেটা আছে, গতিসূত্র নয়, সমীকরণ আর একটা বের করবো। তাহলে আমরা প্রথম পড়লাম, প্রথম যে সমীকরণটা ছিল গতির সেটা ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। নেক্সট যে দ্বিতীয় সমীকরণ যেটা, সেটা এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। এবারে কি আসবে তৃতীয়, বুঝতেই পেরেছিস, গতির তৃতীয় সমীকরণ। গতির তৃতীয় সমীকরণ, গতির তৃতীয় সমীকরণ। আচ্ছা, একই জিনিস, হ্যাঁ, সেই প্রাথমিক কোন একটা বস্তুর প্রাথমিক বেগ ভি, এ সমান্তরালে গতিশীল, টি সময় পরে বস্তুটির বেগ ভি, যা যা পড়েছিস, টি সময়ের মধ্যে বস্তুটা এস দূরত্ব অতিক্রম করে, যা যা লিখেছিলাম সেম। তাহলে কি হবে, সেম হয়ে গেল। এবারে কি হবে, তাহলে আমরা প্রথমে জানতাম কি, প্রথম সমীকরণটা গতির কি ছিল, গতির প্রথম সমীকরণ যেটা, গতির প্রথম সমীকরণটি হলো কি ছিল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ঠিক আছে, এবার কি করব, এই সমীকরণটাকে সমীকরণ নাম্বারও দিতে পারিস, নাও দিতে পারিস। অতএব কি করবি, উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। কি পাবো আমরা, দেখি কি পাই, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এ টি হোল স্কোয়ার। হোল স্কোয়ার ভেঙে দে, এ প্লাস বি হোল স্কোয়ার কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। লিখে দে, ই স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এ টি, তাহলে 2ab হলো 2ab প্লাস বি স্কোয়ার হবে, বি স্কোয়ার। ভেঙে দে তাহলে, ইউ স্কোয়ার প্লাস 2aut বা 2uat, যে যেমন ইচ্ছা লিখতে পারিস, প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। হয়ে গেল। নেক্সট ইউ স্কোয়ার প্লাস 2a কমন টেনে নে, এখান থেকে 2a কমন টেনে নে, কমন টানা মানে বুঝতে পারছিস, দুটোই কমন থাকবে সেরকম। দেখ তাহলে কি হবে, দেখ প্রথমটা থেকে যদি 2a কমন টানিস, থাকলো কি, পড়ে থাকলো ইউটি, ইউটি প্লাস দ্বিতীয়টা থেকে দেখ এ কমন টানলে কি একটাই বেরিয়ে যাবে, পড়ে থাকবে কোটায় একটা এ, আর কি পড়ে থাকবে টি স্কোয়ার। এখানে দেখ 2 কমন টেনেছিস তুই, কিন্তু এখানে কোনো 2 নেই, কোনো 2 নেই, তার থেকে কি করতে হবে, 2 দিয়ে একটা ভাগ করতে হবে। ভালো করে ভেবে দেখ, এই 2a দিয়ে যদি গুণ করে দিস এটাকে, আবার আগের মতো চলে আসবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, লক্ষ্য করতে পারছিস কি, এই যে লেখা আছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দেখ দ্বিতীয় সমীকরণ অলরেডি এটাই বেরিয়েছিল। দেখ দেখ দেখতে পাচ্ছিস, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেটাকে কি দিয়ে লিখেছিলাম আমরা, এস দিয়ে, দূরত্ব দিয়ে লিখেছিলাম। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে আমরা কি লিখবো, 2a, এটা কি এস, ব্র্যাকেটে হবে কি
যেহেতু এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। খুব সহজ, খুব পরীক্ষায়। এটাই হচ্ছে তৃতীয় সমীকরণ। কি তৃতীয় সমীকরণ হলো? তোরা বাবা দিতে পারিস, তাহলে কি পেলাম আমরা? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তৃতীয় সমীকরণ। দ্বিতীয় বা তৃতীয় আসার চান্স খুব বেশি, একটা পড়ার চান্স খুব বেশি। মন্দন হলে কি হবে? আমি শুধু একটা করে নেগেটিভ সাইন করবো, একটা করে, আর কিচ্ছু করবো না। মন্দন হলে কি হবে? এখানে প্রথমটা কি হবে? নেগেটিভ। কারণ কি, ভি সমান তখন ইউ মাইনাস এটি ছিল না, মন্দন হলে ভি সমান ইউ মাইনাস এটি ছিল, জন্য মাইনাস। মাইনাস হবে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে হবে কি মাইনাস। তাহলে হবে কি, এখানে হবে কি মাইনাস। এখানে যদি মাইনাস আমি কমনটা নিই তখন হবে কি ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। আর দেখ মন্দনের জন্য ছিল, দেখ এর সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। তাহলে তখন এই পুরোটাই হয়ে যাবে এস, মাইনাস দিয়েই হবে এস, কিন্তু সামনে একটা মাইনাস সাইন ছিল, সেই জন্য কি হবে এখানে একটা মাইনাস। সেই জন্য কি হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, সরি, ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। প্লাস হচ্ছে ত্বরণের জন্য, মাইনাস হচ্ছে মন্দনের জন্য। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার জয়ের মতো। এখান থেকে বিভিন্ন ধরনের যে আচ্ছা অঙ্কগুলো স্যার। পরীক্ষায় যেগুলো পড়ে, সেই অঙ্কগুলো পড়াবো। কিছু তোদের গ্রাফ করাবো, লেখচিত্র যেগুলো হয় গ্রাফ, অনেক সময় পরীক্ষায় পড়ে। কিছু গ্রাফ করাবো। আর হ্যাঁ কি স্যার, গ্রাফ করাবো তোদের? আছে চ্যাপ্টার। হ্যাঁ, গ্রাফ পড়েই, পরীক্ষায় পড়েই গ্রাফ গ্রাফ পড়াবো, যেগুলো পরীক্ষায় আসে বা তোদের খুব জানার দরকার যেগুলো। তারপরে আমি কোথায় যাব? নিউটনের গতিসূত্রে যাব। বলে এন্ট্রি করবো, বলের দিক থেকে। এগুলো তো গতির জিনিসগুলো পড়লি, তাহলে আমরা প্রথম থেকে পড়ে নিই এবার জিনিসগুলো কি কি পড়েছি এখানে আপাতত। প্রথমে ছিল দূরত্ব, আর তার আগে তো পড়েছিলাম গতি, সেগুলো ভুলে যা, ভুলে যা না, একটা সব কোশ্চেন পড়বে ওখান থেকে, যে ঘূর্ণন গতি, মিশ্র গতি, এইগুলো। তারপরে আমরা এসেছিলাম কি দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, তারপরে ছিলাম ত্বরণ, তারপরে ছিলাম দ্রুতি, তারপরে সমদ্রুতি অসমদ্রুতি, তারপরে বেগ, তারপরে সমবেগ অসমবেগ, আজকে পড়ালাম ত্বরণ, সেখান থেকে সমত্বরণ অসমত্বরণ, তারপরে মন্দন, সেখান থেকে সমমন্দন অসমমন্দন, তাদের ভাগ। তারপরে এসেছিলাম কি আমরা গতির প্রথম সমীকরণ, গতির দ্বিতীয় সমীকরণ, গতির তৃতীয় সমীকরণ। এইগুলো থেকে কিন্তু তোদের 3 থেকে 4 নাম্বার আসবে, যেগুলো পড়ালাম আপাতত। আর নেক্সট দিন তোদের ওগুলো পড়াবো, ঠিক আছে? তোরা তাহলে ভালো করে পড়, যেগুলো তোরা লিখলি বা আচ্ছা কোশ্চেন গুলো লিখে নি তাহলে। কোশ্চেন কোশ্চেনটা লিখলেই আজকে ক্লাস শেষ। হ্যাঁ স্যার, লিখিয়ে দিন। কোশ্চেন নাম্বার 1, হ্যাঁ স্যার বলুন। ত্বরণ ও মন্দন কাকে বলে, এদের একক কি? একক আমি আর বলবো না, প্রচুর বলেছি যে সবকিছুর একক পড়তে। কোশ্চেন নম্বর 2, ত্বরণের একক লেখার সময় সেকেন্ড কথাটি দুবার কেন আসে? কোশ্চেন নাম্বার 3, গতির দ্বিতীয় ও তৃতীয় সমীকরণ প্রমাণ। বাস, এটাই 3টা। আর এটা লিখতেও পারিস। সমত্বরণ, অসমত্বরণ,
সমমন্দন অসমমন্দন কাকে বলে? বাস চ্যাপ্টার শেষ। মানে চ্যাপ্টার শেষ নয়, কোশ্চেন শেষ। চারটা কোশ্চেন পড়লে এখানে বাইরে আর কোশ্চেন পড়বে না তোদের। এটাই এনাফ এনাফ। এতটা যদি থাক তাহলে নেক্সট দিন আমরা পরেরটা আমি দেখবো, আর দেন নিউটনের গতিসূত্রে যাবো। 2 থেকে 3টা ক্লাস হলে হয়তো এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।